নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেল ফ্রন্ট পয়েন্ট রাইডিংয়ে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের সাইট সিন সম্পর্কে। অর্থাৎ আপনারা যারা নেপাল ট্যুরের প্ল্যান করছেন এবং সেই সঙ্গে চিন্তাভাবনা করছেন যে কাঠমান্ডু শহরের আশেপাশে কোন কোন স্পটগুলি সাইট সিন হিসাবে কভার করবেন, তাদের জন্য এই ভিডিওটি ভীষণ হেল্পফুল হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করেছি নেপালের রাজধানী কাঠমান্ডুর পার্শ্ববর্তী যে স্পটগুলো অর্থাৎ কাঠমান্ডু শহরের সাইট সিন সম্পর্কে। যে সমস্ত ইনফরমেশনগুলো ভিডিওতে রয়েছে আশা করি আপনাদের উপকারে লাগবে। কাঠমান্ডুতে পৌঁছেই প্রথমে আমরা হোটেল নিয়ে নিলাম। হোটেলটা নিয়েছিলাম আমরা কাঠমান্ডু শহরের প্রাণকেন্দ্র থামেল মার্কেটে। এখানে ইন্ডিয়ান মানিতে 700 থেকে 1000 টাকার মধ্যে প্রচুর বাজেট এবং প্রিমিয়াম হোটেল পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হয়ে ওই দিন রাতেই আমরা বেরিয়ে পড়লাম থামেল মার্কেট ঘুরে দেখার জন্য। এই থামেল মার্কেট রাত হলেই এক রঙিন জগতে পরিণত হয়। এখানে রয়েছে ড্যান্স বার, স্পা, ম্যাসাজ সেন্টার, পার্লার, প্রচুর শীতবস্ত্রের দোকান এবং আরও অনেক কিছু। সারা রাত ধরে থামেল মার্কেটে ঘুরে বেড়ালে এক মায়াবী অনুভূতির সৃষ্টি হয়। পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবং স্নান সেরে বেরিয়ে পড়তে পারবেন নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির দেখার জন্য। মন্দিরে ঢোকার আগেই রয়েছে পার্কিং এরিয়া। এই পার্কিং এরিয়াতে নির্ধারিত ফিজ পেমেন্ট করে এবং গাড়ি পার্কিং করে এখান থেকেই হেঁটে মন্দিরে যেতে হবে। মন্দিরে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার মুখেই রয়েছে এই ধরনের প্রচুর দোকান। এই সমস্ত দোকান থেকে আপনি প্রয়োজনীয় পুজো সামগ্রী কিনে নিতে পারবেন এবং মন্দিরে গিয়ে পুজো করতে পারবেন। তবে সোমবারে এই মন্দিরে প্রচুর ভিড় থাকে। সোমবার বাদে অন্যদিন গেলে পশুপতিনাথ মন্দিরে বিগ্রহ দর্শনের সম্ভাবনা অনেক বেশি থাকে। থামেল মার্কেট থেকে মোটামুটি 6-7 কিলোমিটার দূরে পশুপতিনাথ মন্দির লোকেটেড। সকাল সকাল গিয়ে আপনি এখানে পুজো দিতে পারবেন এবং পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়ার পর বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো খুব ইজিলি কভার করে নিতে পারবেন। একটা কথা এখানে বলে দিই, পশুপতিনাথ মন্দিরের ভেতরে এবং তার সারাউন্ডিংয়ে ছবি তোলা, ভিডিও করা একদম স্ট্রিক্টলি নিষেধ। ফলে মন্দিরের ভেতরের দিকের ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো না, শুধুমাত্র বাইরের দিকের যেখানে যেখানে ভিডিও করা গেছে সেইগুলো দেখতে পাবেন। পশুপতিনাথ মন্দির দেখার পর আমরা এরপর চলে গেলাম কোপান মোনাস্ট্রি দেখার জন্য। এই কোপান মোনাস্ট্রি কাঠমান্ডুর থামেল মার্কেট থেকে অলমোস্ট 7 কিলোমিটার নর্থ সাইডে একটি পাহাড়ের টপে লোকেটেড। এই কোপান মোনাস্ট্রি ওপেন হয় সকাল 9টা থেকে এবং ক্লোজ হয় বিকেল 5টাতে। অর্থাৎ টুরিস্টদের জন্য ভিজিটিং টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই কোপান মোনাস্ট্রি তিব্বতী বুদ্ধদের একটি বিশেষ গুম্ফা বা মনাস্ট্রি। এখানে বৌদ্ধ ধর্ম আচরণের পাশাপাশি একটি স্কুলও সমান্তরালভাবে চলে, যেখানে প্রধানত মেডিটেশন এবং সেই সঙ্গে বৌদ্ধ শিক্ষারীতির শিক্ষাদান করা হয়। মনাস্ট্রিতে এন্ট্রি ফি দিতে হয় না, অর্থাৎ এন্ট্রি ফ্রি। তবে বিকেল 5টার পরে আর কোনো মতেই এখানে ঢোকা যায় না। এবং সেই সঙ্গে আরেকটা কথা বলি, এই মনাস্ট্রিতে সকালের দিকে অর্থাৎ 9টা থেকে 11টার মধ্যে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে লামাদের প্রেয়ার দেখা যাবে। কোপান মনাস্ট্রির ওপর থেকে অর্থাৎ রুপটপ থেকে নিচের ভ্যালিতে কাঠমান্ডু শহরের 360 ডিগ্রি ভিউ বা প্যানোরামিক ভিউ খুব সুন্দর এবং মায়াবী মনে হয়।
কোপান মনাস্ট্রি দেখার পর আমরা এরপর চলে গেলাম বুড়া নীলকণ্ঠ শিব মন্দির দেখার জন্য। এই বুড়া নীলকণ্ঠ শিব মন্দিরটি থামেল মার্কেট থেকে প্রায় 9 কিলোমিটার এবং কোপান মনাস্ট্রি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে একটি সুন্দর কারুকার্য করা তোরণ এবং সেই সঙ্গে মন্দিরের ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন পুরনো আমলের পোড়া ইটের তৈরি অনেকগুলো বিল্ডিং। এছাড়া রয়েছে মন্দিরের মূল আকর্ষণ নীলকণ্ঠ অর্থাৎ শিবের মূর্তি। এখানে শিব মূর্তিটি একটি ছোট পুষ্করিণীর মাঝখানে শায়িত অবস্থায় রয়েছে। মূর্তিটি লম্বায় 5 মিটার বা প্রায় 16.5 ফিট এবং আশ্চর্যের বিষয় হলো এই মূর্তিটি কালো গ্রানাইট পাথরের একটি সিঙ্গেল পাথর কেটে তৈরি করা হয়েছে। এছাড়া বুড়া নীলকণ্ঠ শিব মন্দিরে রয়েছে আরো অনেকগুলো ছোট ছোট মন্দির এবং সেই সঙ্গে পাথরে খোদাই করা অনেকগুলো মূর্তি। এই মূর্তিগুলির বেশিরভাগ একটি মাত্র সিঙ্গেল পাথর কেটে তৈরি করা, যা সামনে থেকে দেখলে বেশ অবাক করে। বুড়া নীলকণ্ঠ শিব মন্দির দেখার পর আমরা এখন চলে এসেছি নেপালের সবথেকে বড় বৌদ্ধ স্তূপ দেখতে। এই বৌদ্ধ স্তূপটি তিব্বতী বৌদ্ধদের একটি অন্যতম তীর্থক্ষেত্র। এই বৌদ্ধ স্তূপটি নেপালের সবথেকে বড় বৌদ্ধ স্তূপ। এছাড়া বিশ্বের যে সমস্ত বৃহত্তম বৌদ্ধ স্তূপগুলি আছে তার মধ্যে এটি অন্যতম। এই বৌদ্ধ স্তূপের সঙ্গে বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী বা বৌদ্ধ লামা কাসাপ্পা বুদ্ধ এবং শাক্যমুনি বুদ্ধের নাম জড়িয়ে আছে। নেপালের এই বৌদ্ধ স্তূপটি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা প্রাপ্ত। এই বৌদ্ধ স্তূপটি কাঠমান্ডু শহরের নর্থ ইস্ট সাইডে লোকেটেড। এই বৌদ্ধস্তূপ দেখার জন্য সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা এখানে এসে থাকেন। 2015 সালে নেপালে যে বিধ্বংসী ভূমিকম্প হয় তাতে এই বৌদ্ধস্তূপটির বিশাল ক্ষতি হয়েছিল। সেই সময় প্রবল ভূমিকম্পে এই বৌদ্ধস্তূপের উপরের গম্বুজটি ভেঙে পড়ে, বিভিন্ন জায়গাতে প্রচুর ক্র্যাক হয় এবং প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে অলমোস্ট $2 মিলিয়ন খরচ করার পর এই বৌদ্ধ স্তূপটি আবার নতুন করে রিনোভেশন করা হয় এবং তৎকালীন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল মহাশয় এটিকে উদ্বোধন করেন এবং টুরিস্টদের জন্য নতুন করে আবার ওপেন করা হয়। এই বৌদ্ধ স্তূপটি নেপালি ভাষায় বৌদ্ধনাথ চৈত্য নামেও পরিচিত এবং তিব্বতী ভাষায় জারংকাসর বা খাসা চৈত্য নামেও পরিচিত। এরপর বৌদ্ধস্তূপের পাশেই একটি হোটেল থেকে আমরা লাঞ্চ করে নিলাম এবং লাঞ্চ করার পর আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। কাঠমান্ডু সাইট সিনের আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো স্বয়ম্ভূনাথ শিব মন্দির। তবে এখানে ঢুকতে গেলে টিকেটিং সিস্টেম রয়েছে। টিকিট কাটার পর অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠে যেতে হবে। ওপর দিকে উঠে গিয়েই রয়েছে মেন মন্দির, আর ওপরে ওঠার মুখেই এখানে একটি ফাউন্টেন রয়েছে এবং সেখানে রয়েছে একটি পিতলের তৈরি বিশাল বড় মাপের বুদ্ধ মূর্তি। এছাড়া সুন্দরভাবে সাজানো গোছানো কতগুলো গেট এবং বেশ কিছু কারুকার্য করা পাথরের মূর্তি। মূলত শিব মন্দির হলেও স্বয়ম্ভূনাথ মন্দির চত্বরে এখানেও বৌদ্ধ স্থাপত্য রীতির নিদর্শন পাওয়া যায়। কাঠমান্ডু শহরে যে বৌদ্ধ স্তূপ রয়েছে এখানেও তার আদলে একটি
বৌদ্ধ গুম্ফা রয়েছে, তবে এটি তুলনামূলক অনেক ছোট। এখন যেগুলো দেখছেন এগুলো হলো পাথরের তৈরি রথ। এক একটি সিঙ্গেল পাথর কেটে কেটে এই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে। রয়েছে অসংখ্য ছোট বড় মন্দির এবং সেই মন্দিরে খোদাই করা রয়েছে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি। এছাড়া এই ধরনের একটি সিঙ্গেল পাথরে খোদাই করা অসংখ্য মূর্তি এই মন্দির চত্বরে যত্রতত্র প্রচুর পরিমাণে দেখা যায়। দেখুন, এটা হলো একটা বিশেষ অ্যান্টিক এবং রেয়ার একটি স্ট্যাচু। কালো রঙের অর্থাৎ ব্ল্যাক স্টোনের উপরে একটি সিঙ্গেল পাথর কেটে এই মূর্তিটা বানানো হয়েছে। স্বয়ম্ভূনাথ মন্দির চত্বরে রয়েছে একটি মিউজিয়াম এবং সেই মিউজিয়ামে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের অ্যান্টিক কালেকশন অর্থাৎ রেয়ার টাইপের কিছু মূর্তি, শিলালিপি সংরক্ষণ করা আছে। আর রয়েছে স্লিপিং বুদ্ধ মূর্তি। এখন আপনারা দেখছেন মন্দিরের ওপর থেকে অর্থাৎ ছাদ থেকে নিচের ভ্যালিতে কাঠমান্ডু শহরের 360 ডিগ্রি ভিউ। কাঠমান্ডু সাইড সিনের আমাদের পরবর্তী গন্তব্য হলো দরবার স্কয়ার বা রাজপ্রাসাদ। এখানেও রয়েছে টিকিটিং সিস্টেম। টিকিটের মূল্য ইন্ডিয়ান মানিতে পার হেড 500 টাকা করে। এই টিকিটের মধ্যে ইনক্লুডেড রয়েছে একজন গাইড, সমগ্র দরবার স্কয়ার ঘুরে দেখার পাস এবং একটি আই কার্ড। के बारे में मैं आप लोगों को बताने जा रहा हूँ। यहाँ के ये पूरे क्षेत्र को काठमांडू दरबार स्क्वायर कहा जाता है और हम नेपाली लोग इस क्षेत्र को हनुमान ढोका दरबारी। টিকিট কেটে দরবার স্কয়ারের ভেতরে ঢুকেই প্রথমেই আপনি দেখতে পাবেন সাদা রঙের একটি বিল্ডিং। এটি হলো মিউজিয়াম। এখানে রাজদরবারের বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা আছে। এই যে দরবার স্কয়ার, এই জায়গাটাকে স্থানীয় ভাষায় অর্থাৎ নেপালি ভাষায় বলা হয় হনুমান ঢোকা দরবার বা বসন্তপুর দরবার। এই জায়গাটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে এতটাই গুরুত্বপূর্ণ যে ইউনেস্কো দ্বারা এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। এখানে এই যে দরবার স্কয়ার, এই দরবার স্কয়ার জুড়ে রয়েছে অসংখ্য মন্দির, পাথরে খোদাই করা দেবদেবীর মূর্তি, আরও অনেক কিছু। মন্দিরগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল জগন্নাথ মন্দির, শিবনারায়ণ মন্দির, সরস্বতী মন্দির, দুর্গা মন্দির, কুমারী মাতা মন্দির, আরও অনেক। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পাথরে খোদাই করা মূর্তি, আরও রয়েছে কালভৈরব মন্দির এবং কাঠের তৈরি নানাবিধ ছোট বড় অনেকগুলি বাসভবন। এই দরবার স্কয়ারে আসলে বোঝা যায় যে কাঠমান্ডু শহরের নাম কাঠমান্ডু কেন হয়েছে। এখানকার সমস্ত বাড়িঘরগুলো প্রাচীন কাঠের তৈরি এবং নেপালি ভাষায় মান্ডু কথার অর্থ হলো শহর, অর্থাৎ কাঠমান্ডু হলো কাঠের শহর। এখানে দেওয়ালের উপরে যে ডিজাইনগুলো দেখছেন এগুলো সম্পূর্ণরূপে কাঠের উপরে তৈরি এবং পুরোটাই হাতে খোদাই করে করে তৈরি করা হয়েছে। এগুলো অসাধারণ শিল্পকার্যের পরিচয় বহন করে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা এই ভিডিওতে
দেখলেন কাঠমান্ডু শহরের আশেপাশের যে সমস্ত স্পটগুলো সাইট সিন রয়েছে সেগুলোর একটি সংক্ষিপ্ত বর্ণনা। তবে এই ভিডিওতে সমস্ত স্পটগুলো কভার করা যায়নি। যে সমস্ত স্পটগুলো ভিডিওতে আপনারা দেখলেন, এছাড়াও আরো কিছু স্পট রয়েছে, যেমন সার্কের হেড অফিস। যদিও ভেতরে ঢোকাটা পারমিশন সাপেক্ষ, তবুও আপনারা এটা ঘুরে দেখতে পারেন। এছাড়া রয়েছে গার্ডেন অফ ড্রিমস, অর্থাৎ একটি সুন্দর সাজানো গোছানো সুসজ্জিত গার্ডেন, যেখানে আপনারা ঘুরে দেখতে পারেন। এখানেও টিকিটিং সিস্টেম আছে, তবে এর ভেতরে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, ফলে এর ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না। এছাড়া আরো একটি স্পট আছে ভক্তপুর দরবার স্কয়ার, যেটা এই ভিডিওতে কভার করা যায়নি, সেটা অন্য একটা ভিডিওতে আমি পরে দেখিয়ে দেবো। তো এই হলো কাঠমান্ডু শহরের আশেপাশে সাইট সিনের একটি সংক্ষিপ্ত বর্ণনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।